সূর্যের তাপে ছাদে ডিম ভাজতে গিয়ে অজ্ঞান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফেসবুকে সবার ডিম ভাজার ভিডিও দেখতে দেখতে আমি চিন্তা করলাম আমি আর বাদ যাবো কেন। আসলে কি সূর্যের তাপে ছাদের মধ্যে গিয়ে ডিম ভাজা সম্ভব? সেটাই ট্রাই করার জন্য আজকে আমি ছাদে চলে আসি। দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ, প্রায় 40-42 ডিগ্রি তাপমাত্রা আজকে। তো আজকে ছিল 30 তারিখ আর ভিডিওটা আপলোড হচ্ছে 1 তারিখে। যাই হোক, তো ছাদে ডিম ভাজার জন্য আমি চলে আসছি। ওই সাথে দেখেন আমাদের জনিও চলে আসছে আমার পিছে পিছে ডিম ভাজার জন্য। তাওয়াটা রোদের মধ্যে রেখে দিছি, রেখে দিয়ে আবার নিচে গেছি রুমের মধ্যে, কারণ তেলের বোতল আনতে ভুলে গেছি। তেলের বোতল নিয়ে এসে আবার এবার কি করি, তেলটা ঢালে দিয়ে দেখি তাওয়াটা গরম করি, দেখি আসলে কি ডিম ভাজা সম্ভব। যেভাবে চারিদিকে সূর্যের তাপে ছাদের মধ্যে গিয়ে ডিম ভাজার ট্রেন্ড শুরু হয়েছে, আমার আসলে বিশ্বাস হচ্ছিল না যে আসলে কি ডিম ভাজা সম্ভব তাপের মধ্যে, সূর্যের তাপে। কিভাবে কি মানে, যেখানে আমাদের গ্যাসের চুলায় ডিম ভাজি আর এই সূর্যের তাপ তো আর এক হইলো না। তার দেখি চেষ্টা তো করি হয় কিনা, বা ট্রাই করি হয় কিনা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন তার মধ্যে তেলটা দিয়ে দিছি। তেলটা দিয়ে এটা কিন্তু এখন আরো গরম হইতে হবে। তাওয়াটা আমি প্রায় আধা ঘন্টার বেশি গরম করছি। গরম করার পর তারপর আবার তেল দিলাম। বিসমিল্লাহ, দেখি ফাইনালি ডিম ভাজা হয় কিনা। বিসমিল্লাহ, ডিম দিয়ে দিছি, এবার লবণ দিব, তাই তো। হোক, কতক্ষণ দাঁড়ায় থাকি, ওয়েট করি। ঠিক আছে, ওয়েট করলেই হবে। হ্যাঁ, ডিম দিয়ে বাতাসে দোলে। হ্যাঁ সূর্য মামা, ব্রাইটনেসটা একটু কমাও। হ্যাঁ, এ তোমার ভাইটা ভাগিগুলো যে কালা হয়ে যেতেছে, তোমার একটু মায়া লাগতেছে না? ফেয়ার অ্যান্ড লাভলি সানস্ক্রিন কিনে দেবো কেটা, তুমি এমনি করে কালা হয়ে যেতেছি। হ্যাঁ, একটু মায়া যা, কিচ্ছু লাগে না। কাল্লা হয়ে গেছি গা পুরা, মানুষ দেখলে এখন আমরা চিনেই না যে আমি কিটা। সূর্য মামা রাগ করছে, এই জন্য ব্রাইটনেসটা বেশি বেশি করে বাড়াই দিচ্ছে। চিন্তা করা যায়। হইছে হইছে হইছে, হে হইছে। ও মাই গড, ডিম ভাজা হয়ে গেছে। এটা এখন উঠবে কেমনে? হ্যাঁ, ডিম ভাজা হয়ে গেছে। সুন্দর করে দেখাও কাছে। আচ্ছা, আমি তো দুপুরে ঠিক 1টার মধ্যে গেছিলাম এই ডিমটা ভাজতে ছাদের মধ্যে, কারণ এই সময়টাতে ছাদের মধ্যে প্রচুর রোদের তাপ থাকে আর এমন সময় আজান দিতেছিল। এই জন্য ভয়েসটা কেটে পরে আবার নতুন করে ভয়েস অ্যাড করতে হয়েছে। যাই হোক, ডিমটা কিন্তু ভাজতে ভাজতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এই গরমের মধ্যে। এই তীব্র গরমের মধ্যে ছাদের মধ্যে যায় ডিম ভাজা, ফাইনালি ডিম কিন্তু ভাজা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হইলো, এই ডিমটা আমি যদি চুলায় ভাজতাম, আমার ডিমটা ভাজতে সময় লাগতো হাইস্ট 2 মিনিট। কিন্তু এই একই ডিম ছাদের মধ্যে সূর্যের তাপে ভাজতে যায়া আমার 1-1.5 ঘন্টা লাগে গেছে। তাহলে বোঝেন যে ছাদের মধ্যে ডিম আসলেও ভাজা গেলেও আপনার সময় লাগবে 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ সময় বেশি লাগবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি কি এই ছাদের মধ্যে একটা ডিম 1 ঘন্টা ধরে ভাজবেন, নাকি চুলার মধ্যে 2 মিনিটে ভাজবেন? সিদ্ধান্ত আপনার। তবে এই ডিম ভাজতে গিয়ে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। আমার পুরো মাথা ঘুরতেছিল এবং পুরো মাথা ধরে গেছে। মনে হয় এক্ষুনি আমি মাথা ঘুরে পড়ে যাবো, এমন একটা অবস্থা। ঠিক আছে, অতএব এত কষ্ট করে ছাদের মধ্যে ডিম ভাজার কোনো দরকার নাই। এটা মানে ট্রিক্সটা কাজে লাগবে না। ঠিক আছে, মাথা ঘুরতেছে, ওই যে ওমা, মাথা ঘুরে পড়েই গেছি। আসলে মাথা ঘুরে পড়ি নাই, অভিনয় করার চেষ্টা করছি, বুঝাই যাইতেছে। যাই হোক, তবে অনেকে কিন্তু মাথা ঘুরে পড়ে যাইতেও পারে। তীব্র রোদের মধ্যে এই সমস্ত ফালতু এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই। তো ফাইনালি ডিমটা ভাজছি, এত কষ্ট করে 1.5 ঘন্টা বসে একটা ডিম ভাজছি। তো ডিমটা একটু খাইয়ে তো দেখি। না, মজা আছে তো, সেই মজা আছে, ভালো লাগে, খাইতে ভালো লাগে। ডিম তো খাইতে ভালোই লাগে। আর ডিম যেহেতু পছন্দের খাবার, এই হলো কথা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এই হলো এক্সপেরিমেন্ট। এই ফালতু এক্সপেরিমেন্ট কেউ করতে যাবেন না। ঠিক আছে, হুদাই ছাদের মধ্যে যায় খালি কষ্ট হইব আপনার। গ্যাসের চুলায় ভাজেন, লাকড়ির চুলায় ভাজেন, তাও ভালো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের মতামত জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ।